পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ একটা হালকা ঘুগনি আজকে বানিয়েছিলাম সকালবেলায় বাড়িতে ব্রেকফাস্টের জন্য। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা দেখে নাও কিভাবে আমি বানালাম। অনেকেই তো বানাতে পারো, তবু আমি কিভাবে বানালাম সেটা দেখে নাও। তেল দিয়ে দিয়েছি এখানে 4 টেবিল স্পুন। আর দেখো এখানে জিরা ফোড়নে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম স্বাদ মতো। এখন যা কাঁচা লঙ্কার দাম, বাপরে অনেক দাম, 400 টাকা কেজি। তারপরে দিয়ে দিলাম 2টো টমেটো সরু সরু করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে। কাঁচা লঙ্কা, জিরা আর টমেটোটা একটু ভেজে নেব। আর টমেটোগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিলে এটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তোমরা যারা আমার ভিডিওটা দেখো সবাইকে ধন্যবাদ। আমাকে যে উৎসাহ দাও সেটার জন্য সবাইকে ভালোবাসা জানাই, কারণ তোমাদের উৎসাহ পেয়েই কিন্তু আমি রোজ রোজ ভিডিও বানাই। তাই তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, লাইক করো আর কমেন্টস করে আমাকে জানিও। আদা বাটা এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। একটু না নিরামিষ যখন ঘুগনি বানাবে তখন এটার মধ্যে আদা বাটাটা একটু বেশি দিলে খেতে ভালো হয়। এবার যখন একটু সফট হয়েছে টমেটোগুলো, এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি জিরে বা ধনে, যেই গুঁড়োটা আছে তোমার কাছে সেটা দিও। আমি এখানে ধনে গুঁড়ো 1 চামচ দিয়েছি। তারপরে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ কোনো মশলার না থাকে। ঘুগনি বানানো থাকলে একটুখানি যদি 1 দিন 2 দিন রেখেও দেওয়া যায় ফ্রিজে, আর যখন তখন কিন্তু অনেক রকমভাবে চাট বানিয়ে খাওয়া যায়। যে কোনো চাট, সিঙ্গারা চাট বা আলু চাট বা ফুচকার জন্য আলু কাবলি, এরকম নানা রকম রেসিপি কিন্তু ফটাফট বানিয়ে নেওয়া যায়। আমি তো তাই করি, ফ্রিজে বানিয়ে রাখি। আর তেঁতুলের একটা চাটনিও বানিয়ে রেখেছি ফ্রিজে, আর সেটা দিয়ে রান্না করে নিই। ব্যাস দেখো এবার ভালো মতো কষিয়ানো হয়ে গেছে। এবার আমি মটরটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখানে 2 কাপ মতো মটর। আর সেই মটরটাকে 4টে সিটি দিয়ে প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মটরগুলো গোটা থাকবে, কিন্তু হাত দিয়ে টিপলে একদম গলে যাবে, এইভাবে কিন্তু মটরটা সেদ্ধ করতে হবে। আমি যে মটরটা নিয়েছি, মটরের না বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, তবে আমি যেটা নিয়েছি 4টে সিটি দিলে প্রেশার কুকারে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপরে এবার সেদ্ধর জন্য যে জল দিয়েছি সেই জলটাই এখানে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। যারা চিনি খাও সেটা একদম লাস্টে রান্না করার পরে দেবে। আমি এখানে চিনি দিয়ে নিই। আর এটা ঢাকা দিয়ে এবার আমি 7-8 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। 6-7 মিনিট এটা ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। আর তারপরে ঢাকনা খুলে দেখো আমি মটরগুলো এমন সেদ্ধ হয়েছে, একদম টিপলেই দেখো গলে যাচ্ছে, কিন্তু এমনিতে কিন্তু গোটা আছে। এটাই হচ্ছে ঘুগনির রেসিপি। আর কিছু কিছু ঘুগনি না আমি এই গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে টেপে টেপে, যাতে এটা ভালো ঘন হয়ে যায় গ্রেভিটা। আর এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি জিরা রোস্ট করে গুঁড়ো করে রাখি আমি, সেই জিরে গুঁড়ো। আর তোমরা চাট মশলাও দিতে পারো। তারপরে গরম গরম নামিয়ে মুড়ির সাথে খেতে পারো, রুটির সাথে খেতে পারো, বাবা সিঙ্গারা বা আলুর চাট যে কোনো বানিয়ে ফটাফট খাও।